কি পরিমাণ মুসলমানের উপরে কোন মহিলা তার কাছে 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, ওই কোরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কোরবানির ঈদের 3 দিন তার কাছে ওই সময় স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। এই বুড়ির ফুতেই আলগা, মা আব্বারের সংসারের যা যা টাকা লাগে তুই তো দিছি, আমনের লাগে মা 10,000 টাকা 5,000 টাকা আমনের আলগা দিছি, এটি হাবড়াতে কইেন না, আমনি খরচ টরচ করেন রাখেন। এভাবে ফুতে মনে করেন এ বুড়িরে সবসময় টাকা দেয়। বুঝছিনি কথাটা? আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তেমন বুঝেও না, কেমন আমার বাসাতেই এখন আছে, থাকে, খায় দায় সব কিছু, মার কোনো কিছুর দরকারও নাই। কিন্তু আজকে সকালেও নাস্তার আগে দিয়ে দেখি মায় টাকা গণে। আমি বললাম মায়েরই সাইকুদ্দুর গণে, চাই আমি কত, চাই দিয়ে 11,000 টাকা, 500 টাকার নোট, সব 22টা নোট, 11,000 টাকা। ওই যে আমি, বড় ভাই, মেজো ভাই, তারা কেউ 500, কেউ 1000, কখনো কখনো দেয় না মারে, তো মা এই টাকা এটি জমাইয়া ব্যাগের মধ্যে পড়ে গেছে। কথা বুঝছেন কিনা বলে? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল আসেনি, মানে আসেনি। মানে আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাপ চাচা দাদারা বেডিতে রাতে সারে নাও দিত না। আমি আমার আব্বারে দেখতাম আরেকদিকে ফিরাটে আগনে। কথার কথা, আগে ছিল না, মহিলারা সাহসও করতো না, বেড়াইতে টেয়া বসে খবর লইব, হিসাব লইব, বাবা। কেন এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায়ে রাখে হেবড়ির কাছে। উনি এলেন এটিএম বুথ। এটিএম বুথ বুঝেন না, যেটাতে টেয়া বাইর করে। মহিলার কাছে টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। তাহলে কোনো মহিলার কাছে যদি ওই স্বর্ণরৌপ্য এবং এই যে আলগা টাকা, ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে ওনার কাছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে, তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন না 52,500 বা 55,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি। এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন না, কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়? যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10 হাজার টাকা আলগা পড়ে রয়েছে, মানে ফুরানো হয়ে গেছে, টাকাই নেই, খরচ করে না। কি খরচ করবো না, তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নাই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি, একজন ফকির ভিক্ষা করে, কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা 60,000 টাকা জমছে। এই 60,000 টাকা সে এবছর মে মাসে ওনার কাছে রাখছে আমানত। আমি আমার টাকা দিয়ে আপনার কাছে দিয়ে রাখলাম, আমার লাগলে আমি নেব, কথার কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়েই তার কি চলে, মনে করেন চলতেছে। তো এই 60,000 টাকা যেমনের টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত 1 বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই হাতের, হাতে তো কি দিয়ে চলে, ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষু এই 1 বছর যখন পূর্ণ হলো, কিসের উপরে? 60,000 টাকার উপরে। এই বছর আইসা 1 বছর পরে ওই যে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা 60,000 টাকা, এখন 52.5 বড়ি রূপার দামের তো উপরে না, এবং এটার উপরে 1 বছর হলো কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই 60,000 টাকার খরচ।
হ্যাঁ, ফরজ। তাহলে আমরা যে মনে করে নিছি জাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে রয়েছে? জাকাত বড় লোকের উপরে ফরজ হয়? পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে জাকাত বড় লোকের উপরে ফরজ। না, শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকে তার উপরে জাকাত ফরজ হয়। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার 200 কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকে ঋণ মিন আছে, তার ঋণ আছে, সে 250 কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না 1 কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল, ফ্যাক্টরির মালিক, এরা শুরুই তো করে 100 কোটি 200 কোটি লইয়া, কথাই শুরু করে দিল। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। লোকটা যদিও ধনী, বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে 2 কোটি টাকা, ঋণ আছে 2.5 কোটি টাকা। এখন এই বেটার উপরে জাকাত ফরজ? 1 টাকাও ফরজ? তো এবারটা তো ধনী, এবারটা তো কি ধনী। তাহলে ধনীর উপরে ফরজ হয়? শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? জাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখার, ওটা দেখার। আচ্ছা, এবার আর একটা মাসালা শুরু, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ, কোন ব্যক্তি মনে করেন উনি ওনার আমি ধরেন আমি, আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে। কয়জন হইল? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম, এই ফ্যামিলিটা চলতে লাগবে। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, মানে আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে। তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসা, এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাইয়া দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথা এটা একটা হিসাব করে দিছে না। এখন তো বুঝাই যায় কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয়, 43 দিনের জন্য 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথে করে কি করে নেয়। তাহলে 7 লাখ এবছর গড়ে 6.5-7 লাখ টাকা করে হাজিরা কি যাচ্ছে, হজে যাচ্ছে। তো এখন এই 7 লাখ আর 2 লাখে কত হইল? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যেই সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া, থাকা, ব্যস্ততা, অস্থিরতা, হুলস্থুল এটা কম হয়। তো এই কারণে আজকের এই মজলিসে অল্প কিছুক্ষণই কথা হবে। আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে সবাই মিলে যারাই আমরা বসছি, কম হোক বেশি হোক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো মনোযোগ, আন্তরিকতা সবার জন্যই জরুরি। বাস্তবিক অর্থে আমারও ভালো হওয়া দরকার, আপনাদেরও দরকার। আর ভালো হওয়ার জন্য, জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর চাইতে দামি, সুন্দর, যৌক্তিক, গঠনমূলক কোনো কথা আর কারো কাছে নেই। বেঁচে থাকার সার্থকতা,
জীবনের সার্থকতাই হলো আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখনই আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাকে যে কোনো বিষয়, সাথে সাথেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও তো কি হবে? লিমা ইউহয়িকুম, তাহলেই তোমরা জীবন পাবে, তাহলেই তোমরা হায়াত পাবে, তাহলেই তোমাদের জীবন মিলবে। তাহলে বোঝা গেল হায়াত পাওয়া, জীবন পাওয়া, বেঁচে থাকা, এটার সার্থকতাই হলো আল্লাহ এবং তার রসুলের অনুসরণ। আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ কুতবে আলম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলেন, মূলত মানুষ হিসাবে, মুসলমান হিসাবে সেই জীবিত আছে, হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে, সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে, মুসলমান হিসাবে তার বেঁচে থাকা। যদি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিতে না পারে, নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারল না, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না, তো এই লোকটা মূলত হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নাই, সে বেঁচে নাই। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না, সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না, মারা যায় নাই, আমরা দেখতেছি সে নাফরমান হইলে কি হইব, সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই, তো হযরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে। তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে, প্রাণীগুলোও তো বেঁচেই আছে। কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব পায়খানা, নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এজন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ। আর এই বাঁচার, মুসলমানের বাঁচা হলো কিভাবে? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো বেঁচে থাকা। এই জন্য আমি প্রায় বলি যে যেই সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগলরেও এখানে পালে। এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা, এই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত। ঘরে যাকে, গৃহে যেটাকে পালে, এটারই তো গৃহপালিত প্রাণী। এ তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক অ্যানিমেল। কিন্তু মুসলমান এটাকে বলে না, মুসলমান হিসাবে বেঁচে নাই, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই নাই, কিছুই নাই। যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায়েন, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে, একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ, আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি 2 জিনিস থাকে
এক ঈমান, দুই আমলে সালেহ, নেক আমল। তো আল্লাহ তাআলা ওয়াদা দিবেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান করব। তাহলে সেই জীবন পাবে, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী। এই জন্য বাপ, এই আপনারা আমরাই বুঝেন, বললাম যে ভালো হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার। জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও, বলে কি না বলে? বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে। কিন্তু মানুষ কিভাবে হয়? মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালং ফার্নিচার, ঘুম, আহার, নিদ্রা, এর পরে শেষ, এই মিলাইয়া সমান সমান। তো এতটুকু রে আপনার মানুষ হওয়া বলে? তো এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ারেরও আছে। তো মানুষ হলো কোথায়? কি দিয়া মানুষ হয়? ভাত তরকারি খেলে মানুষ হয়, তো ছাগলে কিছু খায় না? কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়। তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড় হোক। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে। তো 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 কি হইল? বাচ্চা কাচ্চা, সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, তো এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না। তো তাহলে মানুষ কোথায় হলো? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়? এটা বলেন, ইনসাফের সাথে বলেন। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতেছে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছি। কি মানুষ বানাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন? কি বুঝলেন? ওই বেলা এই আলো এটা নামান, মোবাইল এটা বন্ধ করেন মিয়া। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করেন। এক বিন্দু কথাও আপনি যদি 100 বছরও এই হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ একটা রেকর্ড করেন, এখানে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা না, কাবা শরীফের ইমাম সাহেবেরও আপনার সামনে ওয়াজ করছে, আপনি যেই শুরুতের আছেন এটাই থাকবেন, আপনি কোনো পরিবর্তন হইতেন না, আপনি বেহুয়াদেরই থাকবেন যে হুয়াদের আছে। জিন্দিগি বদলাবে না, জিন্দিগি মোবাইলের মধ্যে ওয়াজ জমবে শুধু। মোবাইলে 1 কোটি ওয়াজও যদি জমে তো কি হবে এতে? কথাটা বলেন না, কি হবে এতে? হ্যাঁ, এরপরে ফায়দা কি? বাংলাদেশের 1 লক্ষ হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, তো এতে কি হয়েছে? কবর রাজাব মা, এটা ফেরেশতারে জমা দিলেই তো মাশাআল্লাহ, বাপ রে বাপ, তুই তো ছোটখাটো লোক না, হ্যাঁ দামি দামি মানুষ। বাংলাদেশের সব বক্তাদের লগে হের ছবি, হেরে বেহেস্তে দিবে না মানে? আপনার একবার হাসর মাঠে টাঙ্গাইয়া চলবে। এজন্য নিজের পরিবর্তন দরকার। তো যাই হোক, দেখেন বলতেছিলাম আমি, আমরা সবাই চাই নিজ পরিবারকে, নিজের সন্তানদেরকে মানুষ বানাই, কিন্তু মানুষ বানাই কিভাবে এটাও তো জানা দরকার, এটাও তো জানা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছে লিমা ইউহীকুম, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে যদি সাড়া দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহ বলছেন ঈমান এবং নেক আমল, এই 2 জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব, হায়াত। তো তাইলে আগে তো হায়াত দিছে, নইলে এতে মানুষ মারফাটেতে বাইরিল কেমন? তাহলে ওইটা মূল হায়াত, মূল হায়াত ঈমান আমলের হায়াত, মূল জীবন সেজদাওয়ালা জীবন, মূল জীবন আল্লাহ তাআলার বন্দিগিওয়ালা জীবন, এটাই হায়াত, এটাই জীবন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই একই কথা। দেখেন, আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন। কে? ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন। আল্লাহ বলে কেন করেন? আল্লাহ হায়াত কেন দেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না, সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না, শুধুই ইকোনমিক্যাল অ্যানিমেল। আজকে মানুষকে ইউরোপ, আজকে বস্তুবাদিতা, আজকে পুঁজিবাদী, এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা, পাগলা নেশা। হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এইটা আমি বুঝি না। টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা, আমার পড়ালেখার সার্থকতা, আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো। কিছু বৈধ হবে, কিছু অবৈধ হবে, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক। অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তো কোনো অসুবিধা আসেনি? আমি কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? যে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। তাই বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা। তো এই টাকা উঠবে কোন সময়? কেমনে উঠবে? এই টিআরডি উঠবো কেমনে? হুজুর ওনারা বলছে 1-1.5 বছরের ভিতরে টাকা উঠতে হবে। তা আমি বললাম 8-12 96,000, 8,000 করে বেতন হইলে 12 মাসে তো হলো 96,000, আর আরো 6 মাসের বেতন হইলে তাহলে কত? 6-8 48,000। এনে তো 1.5 লাখ টাকা না হয়? তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে কই থেকে? এইটার উত্তর হলে এই যে হাসি। মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি। এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথাটা? না, এটাকে ঘুষ বলে না। এখন ঘুষ আগে বলতো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি। স্পিড মানি অর্থাৎ যেইটা ফাইল কাজ আগায় দেয়, স্পিড করে। এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম যে এই যে জিন্দিগি বলেন, তাহলে আজকে আমরা বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা যে মানুষ, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী। অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার, যেমনে পারো, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, লিগেল ইলিগেল, যেমনে পারো টাকা জমাবা। তুমি সমাজের এলিট, টাকা নাই তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী, নিম্ন। এই ব্যবধান, এই ব্যবধান মানে এটা শুধু পুঁজিবাদের কারণ, পুঁজিবাদের কারণ, এটাই বস্তুবাদিতার কারণ। আজকে সবকিছুকে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, তৃপ্তি, প্রাপ্তি সবকিছু টাকার পিছনে, সম্পদের পিছনে, প্রাচুর্যের মধ্যে ঢুকায় দিচ্ছে। এই পরিমাণ প্রচার, এই পরিমাণ বিজ্ঞাপন, এই পরিমাণ অ্যাড, এই পরিমাণ নায়ক নায়িকার প্রচারণা, এই পরিমাণ ভদ্রবেশী মুখোশধারীদের উন্মাদনা সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে। তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো, তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা, কোন চাকরিতে, কোন লাইনে, কোন ভাবে গেলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। জঙ্গল দিয়ে হাইটটা ইটালি ঢুকালা, কি দরকার? ওই টাকা বেশি, ওইটা টাকা বেশি। বুঝেন না কথা? পানির জাহাজে গ্রামের ভিতরে ঢুকিয়া গেছে গা ইটালি, পানির তলে দিয়ে আমেরিকা গেছে। কি জন্য? টাকা।
ওইখানে টাকা বেশি আছে, কোন রকমে ক্রিয়া পড়তে আনলে হয়েছে বর্ডারে, এরপরে টাকা। তাহলে এই যে নেশা, এক মানুষ তার নিজের জীবনের মায়া, মাছ পথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরিয়ায় জাহাজ কি ডুবে গেছে, পড়ে গেছে, বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায়, কিন্তু এরপরও যুবকের নেশা ছুটে না। কারণ তার হইল আমার জীবনের সার্থকতা, বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাইতারি তাই তো কামাইলাম, আর মরে গেলে তো মরেই গেলাম। হ্যাঁ, আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য, না পারলে মরে গেলাম। এই মানসিকতা কিভাবে ঢুকলো আজকে? এই মানসিকতা কিভাবে ঢুকলাম আমরা? এটা কেমনে ঢুকে ফেললাম? ঢুকে আফসোসের ব্যাপার। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এবার এটার আওয়াজ একদম কমায় এলাইছে, এটা খটর খটর করে যে, এই জন্য এটার আওয়াজ এখন একদমই নাই। তো এই জন্য বললাম আমি, মাইক অপারেটর একেবারে হার জমানায় সর্বযুগে এরা থাকে, অধিকাংশই বকলম মানে বোঝে না এমন। পুরাটা যারাই এই মাইকের ব্যবসা করে লোক রাখে একজন বুঝে, আর অবুঝ রাখে 18 জন। বুঝেন না কথাটা? এরপরে হে আইসা যেদিন মাহফিল যখন, ওই সময়টার একবার এটা লারে, ওই বল্টু কতুটি আছে এরম এটি লারা লারি করে, মানে একটা ঘাম বাইয়ে পড়তে আছে। আসলে তো সে কিছুই বোঝে না, এটা জীবনও করতাম। কবে দেখছেন না যেই চেষ্টাটা করছি অল্প লাগিয়ে না সমস্যাটা হয়েছে, ওয়াজ তো শেষ। আজকের আমার সময়টা তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। চলেন বাপ, তা আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান ছেলে বসছে, ছেলেদের আয়োজন, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন। আমার কথা এটা ভাইয়া, এটা বুঝা উচিত, নিজের আত্মপরিচয় চিনা, এটা বুঝা আসলে আমার কাজটা কি, আমি কি, আমি আসলাম করতে, এটা একটা বুঝায়। মানুষের একটা বুঝ থাকা চাই, সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন দিকে। আমার এই যে জিন্দিগি, এই জিন্দিগির শেষ, যেমন আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি, শিক্ষকতা, কিছু ওয়াজ নসিহত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি। তো মনে করেন আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট করে হইলো আল্লাহ বিল্লাহ করে নামাজ ঠিক মতো পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি, তো আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখেরাতে জান্নাত, আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন না? কিন্তু বাকি আমি আল্লাহর দয়া হয় যেই রাস্তায়, এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি। ঠিক কিনা বলেন না? তাহলে আমার একটা গন্তব্য আছে, আমি একটা বুঝ নিয়ে চলতেছি। কিন্তু যে ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, সে কি বুঝে চলতেছে? তুমি যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তুমি মোট কতজন বেডি তোমার দরকার মনে করে আগাইছো? মানে ফাইসালাটা কতগুলো বেডি তোমার লাগবে, মানে কয়জন? 20 জন না 40 জন না 18 জন? কতগুলো নর্তকী দেখলে তোমার শখ মিটবে, আউশ মিটবে, তুমি জানো না। লোনা পানি দিয়ে তৃষ্ণা মেটে না, এটা একটা মনীষীদের কথা। যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢোকে, তার পানির তৃষ্ণা বেড়ে যায়, তখন সে আরো যদি পানি পান করে লোনা পানি, কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না, সেটা আরো তৃষ্ণা। কিন্তু পবিত্র পানি, হ্যাঁ মিষ্টি পানি, যেটা পবিত্র পানি, সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসেই মিটে যায়। এই জন্য হারাম হারাম নজর, এই ভিন নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনোদিন তৃপ্ত করবে না, বরং তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানায় ছেড়ে দিবে। না চেহারার হদিস, না সাফা সুফার কোনো হদিস আছে, না শরীরের কোমরের কোনো হদিস আছে, সব শেষ হইয়া
জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবমৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে, আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হইয়া গেছে। এরকম লাখ লাখ যুবক শুধু নারীর ফাঁদে, শুধু নারীর প্রতি আসক্তি, শুধু নারীর, অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বুঝেন নাই? কাজেই এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে, তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এইটার জন্য এই আহামরি এত নষ্ট হইয়া যাওয়া আমি বুঝি না, এটা আমার মাথার ধরে না, এটা বুঝেন নাই কথাটা? এটার লেগে এত নষ্ট হয়ে যাইতে যে আমার একারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো এমনি মিলতে, এটা তো এমনি মিলছে। নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতা কেন? কথা বলেন না? এটা তো একটা কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া, নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এত বোকা মানুষ হয় কেন? ছেলেটা পড়লো কি, ছেলেটা শিখলো কি, কি জ্ঞান অর্জন করলো, কি পড়ালা? এতগুলো বইপত্র না দেখলাম পড়লো, তো এতগুলো পড়া পড়া তুমি এদূর বুঝলা না? তাইলে এত বাংলা, এত অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, এটি এত কিছু পড়াইয়া তো তোমারে কি শিখাইলো, কি বুঝাইলো ভাইয়া? কি শিখলাম? যে নিজের শরীরও নষ্ট করলাম, নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম, সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সেজদা দিতেও মন চায় না। তো এটা কি পড়ালেখা করলো, কি শিখলো, কি মানুষ হইল? আমি বুঝি কে পড়াইলো, কি পড়াইলো, তার বাপ মায়ে কি বুঝলো, এইটাই কি বুঝলো আমার? হায় হায় মুসলমান, আফসুসের ব্যাপার, আফসুস, আফসুসের ব্যাপার। এই জন্য এতক্ষণের এই কথার দ্বারা আমি প্রথম এই কথাটাই বুঝাইতে চাইলাম। আমার প্রথম বিষয় এটা বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাই, আজ কেউ দরদ নিয়া, মায়া নিয়া, কাছেটাই না, নিজ সন্তানকেও বুঝাইতে রাজি। সবার হিসাব হলো টাকা পয়সা, বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, এই সবাই কথা আর মারতো না, সেই জিঙ্গাও ফরলে ফরবনি, নাহলে বিদেশ পাঠাই দাও, উদয় এত ঝামেলা সহ্য হয় না, খালাস। বুঝেন নাই কথাটা? খালাস, ঘরওয়ালারা সিদ্ধান্ত নিছে জিঙ্গাও ফরবো কিনা, ফরলে ফরুক, না ফরলে হুদ্দা, সময় নষ্ট করে লাভ নাই, কি করে দাও, বিদেশ পাঠাই দাও। কোগা টাকা পাঠাইলে কামে দিবি, জমি জমা কিনতে পারবো, বিল্ডিং করতে পারবো, বাইরের মধ্যে বাজার সাজার খাইতে পারবো ভালো, হ্যাঁ, পরে আপনার মহিলারা, নারীরা সবাই বাজারে মার্কেটে ঘুরতে পারবো, খালাস। আহা, এই ছিল মানুষ, এতটুকুই ছিল মুসলমান, এই হলো পরিবার, এই হলো সন্তানের জীবন গড়া, এটাই মানুষ বানানো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য যুবক ভাই, আজকে সময়ের বড় দাবি হলো কমপক্ষে নিজেকে নিজে একাকী হলো ভাবা, যে আসলে আমার ডান বাপ কেউ যদি আমার ভালো নাও চায়, আমার তো নষ্ট হলে ঠিক হবে। আমি অনুরোধ করলাম, এই একজন ছেলেও যদি মনোযোগ দিয়া বুঝে থাকো আমার এই কথাটা, বাইবা
যে আমার কেউ তো আমারে কিছু বলে না, আমি এমন হয়ে গেলাম। এই যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, কেউ কিছু পায় না। আমি যে সারাদিন মেয়ে ছবি দেখি, কেউ আমাকে কিছু বলে না। কারণটা কি? এইভাবে সবাই ছেড়ে দিল তোমারে। এর পরিণতি কোথায়? এর গন্তব্য কোথায়? তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তোমার ভিতরে একটু ভয়ও আসলো না যে কেউ দেখে ফেললে কি বলবে? কিছুই বলবে না, সে বোঝে এটা। কেউ জানবেও না, দেখবেও না, দেখলেও কিছু বলার সাহসও নাই, কিছু বলার মতো কারো রুচিও নাই। তাহলে এই যে তোমাকে সবাই ছেড়ে দিল, ফেলে দিল, আপন মা বাপও ভুলে গেল, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি হইতে? বেটা, তোর উপরে এত বড় খোদার গজব আর কি পড়তো? হ্যাঁ, কেউ তোর খোঁজ রাখে না বেটা। তোর চরিত্রহীনতায়, বন্যার পানির মতো চরিত্রহীনতার মধ্যে তুমি ছুটছ। নারী, জিনা, ব্যভিচার, নিজের হাত নষ্ট করা, যা বুঝানোর বুঝছো তো, যৌন লিপ্সায়, শাহওয়াতের তাড়নায় শরীর, যৌবন, দেহ নষ্ট করা, অথচ কেউ বাধা দিচ্ছে না, কেউ কিছু বলতেছে না, কেউ নজরও রাখতেছে না। আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে, আমি মোড়া দিয়া বইছি, মোড়া, এটা আমি আরো বয়ানে কইছিও, বারান্দায় মাদ্রাসার থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি। মা রান্নাঘরে, আমি মোড়াত বইয়া মার লগে কথা কইতেছি। মা আমারে কইতেছে, আনিস ভিতরে আয়া না। তা আমি ভিতরে আইসা বললাম, মা কি তৈছে? বইলাম কদ্দুর? কয় না, হে ঘরের কাজের মেয়ে জানালা দিয়া তোর দিকে চাইয়া দিছে। মা এটা নজর রাখছে। আমার মা আমার স্পষ্ট মনে আছে, মা এটা কি রাখছে? নজর রাখছে। সে আমার মা, তিনি আমার মা। হ্যাঁ, এই এখন আমার বয়স, আমার আলহামদুলিল্লাহ এই ওয়াজের ছোটখাটো আল্লাহর দয়া যেটুকু কথা বলার আল্লাহ তৌফিক দিছে, এই বয়ানের বয়স 20 বছর। তো এই 19-20 বছরের ভিতরে এখনো আমার আম্মা বয়স্ক, আমার বাসায় আছে, এখনো আছে। মায়ে এখনো বলে ভূত। মা, আমাদের দেশের ভাষা তো নোয়াখালীর মতো লাকসাম, ভূত চাইও মানুষের লোকে টাকা টুকা লইয়া ঝামেলা করো। এখনো মা, কসম আল্লাহ, মা এখনো বলে। এই যে মানসিকতাটা, আজকে সন্তান আপন ঘরে নষ্ট হয়ে যাচ্ছে, তোমারে কেউ কিছু বলে না। তোমারে এক মোবাইল তোমারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই মোবাইলই তোমার জীবন, যৌবন, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রোদ, বৃষ্টি, আবেগ, অনুভূতি, রাগ, শোক, সব কিছু মোবাইল। এটার সাথেই সে নিজে নিজে কথা বলে, মোবাইল সামনে রাইখা নিজে নিজে হাসে। একটা ছবি উঠল, এবার এদিকে একটা, এটা একবার হাত উঠাইলো, একবার ঠ্যাং আলগি দিল, একবার মোটর সাইকেলের মধ্যে কাইট হইল, একবার মেন রাস্তার মাঝখানে শুয়ে লাইলো, আরেকবার রাস্তার সাইডে গিয়ে একটু বাঁকা হইয়া দাঁড়াইলো, আবার ব্রিজের কোনার দাঁড়াইলো। আচ্ছা, এটা যদি একেবারে আল্লাহর কসম করে ভাইয়া বলেন, এটা যদি তুমি ছাড়া একজন মানুষ অন্য কেউ এরকম রাস্তার পাশে করে, যেই কোনো লোক কি বলবে যে এই পাগল এটা এরকম করে? বলবে কিনা? তুমি তাহলে তুমি পাগল না তো কি? তুমি তার সিরে না তো কি? এই জন্য আমার পরিষ্কার, আমার ফতুয়া, এটা ব্যক্তিগত, কেউ একমত হওয়া জরুরি না। আমার একটা ব্যক্তিগত ফতুয়া হইল, যারা সেলফি তোলে, নিজে নিজে ছবি তোলে, এ প্রতিবন্ধী, এ মানসিক সমস্যা, তার মাথার তার সিরা। বুঝছেন নি মকবুল ভাই? আপনার ফতুয়া আল গইল, আমারটা আমি কইল। নিজে নিজে হাসে কেমনে? আবার কি নিজের হাসে, নিজে হাসে, আবার নিজেই উড়ায়, তো এটা তার সিরা না? এটা প্রতিবন্ধী না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আজকে মূলত অন্য প্রসঙ্গে অল্প একটু কথা বলতে চাই, আর একটু কথা ইনশাআল্লাহ। কথাটা হলো এই,
কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 26-27 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটু সময় সবর করে আর একটু সময় শুনেন, ইনশাআল্লাহ এশার নামাজ একটু পরেই আমরা আজান হবে এবং এরপরেই নামাজের জামাত হবে ইনশাআল্লাহ। মূলত এই মুহূর্তে আরবি যেই মাস চলতেছে এটা হলো পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তার মানে নির্ধারিত কয়েকটি মাস। তাহলে বোঝা গেল মন মতো না, বরং কি নির্ধারিত। এই নির্ধারিত মাসগুলো হচ্ছে 3 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাওয়াল, যুলকাআদাহ, যুলহজ্জা। রমজানের রোজা শেষ হইলে ঈদের দিন, এটারই কয় পহেলা শাওয়াল। ঈদের দিন যেদিন, সেদিন রে কি বলে? শাওয়াল মাসের 1 তারিখ। ওই দিন থেকে মানে শাওয়াল মাস পুরাটা, যুলকাআদা মাস এরপরে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটাকে বলে হজ্জের মাস। মানে এই সময়ের ভিতরেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ আদায় করবার জন্য যায়, হজ আদায় করে এবং এরপরে বা তরতিব ধারাবাহিকভাবে ফিরে আসে। তাইলে এই মুহূর্তে এখন এই যুলকাআদা মাস, জিলকদ মাস, এটা হজ্জের মাস। এখন হজ্জের মাসই চলতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা কম বেশি সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন ফ্লাইট চলতেছে। সারা বিশ্ব থেকে দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুসলমান আল্লাহর ঘর কাবার কাছে ছুটছে। এই মুহূর্তেও যদি কল্পনা করেন, তো এই মুহূর্তেও আল্লাহর ঘরের চারদিকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। সুবহান, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। এই হজ, এইটার একটু গুরুত্ব আপনাদের কাছে সামান্য একটু বলা, এটা ছিল উদ্দেশ্য। আমাদের মুসলমানদের জন্য ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করতে হয়। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই 2টা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত। আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক 2টারই সমন্বয় আছে। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত 2টা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায় না। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশতের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কিনা বলেন না? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে। পুরুষরাও নারীরাও নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আওয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা ইশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু
আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হবে, এটার মধ্যে যেই শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে গাফিল। দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত। আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন যারা একের বাচ্চা ছেলে, কিশোর তরুণ, অবকথা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোন আলেমে দ্বীনের কাছে আয়েশা জিজ্ঞেস করছেন যে হুজুর, আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থায় আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিমু, এটা বুঝার চেষ্টা করছে নিজ গরজে, যেহেতু এটা ফরজ। এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয় না। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই একদমই। আচ্ছা, 2 নাম্বার, কুরবানি। এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও 2টা, কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর। ফরজও বাদ দেওয়া যায় না, ওয়াজিবও টোটালি বাদ দেওয়া যায় না। কথা বুঝছেন আপনি? ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে, এক স্তর কম বেশ। এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু পালন করার বেলায় 2টাই সমান। ফরজ বাদ দেওয়া যায়, ওয়াজিব বাদ দেওয়া যায় না। তাইলে কোরবানি একটি ওয়াজিব আর্থিক ইবাদত, কিন্তু আমাদের সমাজের কয় % মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার উপরে ওয়াজিব হলো কিনা বাস্তবিক অর্থে, আমি এবারে অভাবে থাকি, আমার টাকা পয়সা কম হোক, কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন না কেন? আমার এখন বিরাট ঝামেলা, এরপরও আমার ছেলেটা অসুস্থ, তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না? আমার এখন ব্যবসায় টাকা দরকার, অনেক টাকা, কিন্তু তাই বলে কি আমি আমার সংসারের বাজার করতে হবে না? তাইলে কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। এখন শতকরা কয় % পুরুষ নারী মুসলমান এটা বুঝার চেষ্টা করে যে আমার কি থাকলে, কি অবস্থা থাকলে, কদ্দুর সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, এটা বুঝার মানসিকতা একদম। এটার ওয়াজও কম, এটার বয়ানও কম, মানুষও শুনতে চায় না, হুজুরও বলতে চায়, সব মিলাইয়া গড়ে বা অবহেলিত। তো কোরবানি করেন? হ্যাঁ করেন। তো ওই নিজের থেকে যার আগ্রহ হয় সে কোরবানি করে। আরেকটা হইল সারা বাংলাদেশে মুসলমান যদি হয় 14 কোটি, মুসলমান যদি হয় 12 কোটি, তো এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, যদি হয় আমাকে দিতেই হবে, এই বুঝ নিয়া, এই মাসআলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে, এমন কয়জন? এমন আপনি একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফুত বিদেশ থাকে, বাপ মা জীবিত, ছেলেটা সব সময় বাড়িতে টাকা পাঠায়, 20,000 10,000 করে 2 মাস পর পর, 1 মাস পর পর বাড়িতে কি পাঠায়? টাকা পাঠায়।
মা বাবা এটা দিয়ে সংসার চালা, বউ বাচ্চা নিজেদের জীবন চলে, ভালো কথা। কোরবানি আসছে, এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বুঝছেন? কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা তার কাছে আছে। 52.5 বড়ি রূপার যেই দাম, 52.5 বড়ি রূপার দাম যদি 1000 টাকা বড়ি হয় তো 52,500 টাকা রূপার বড়ি। 800, 700, 1000 কিংবা 1200 এর মধ্যে উঠানামা করে, বুঝলেন? রূপার বড়ি 3000, 4000 টাকা হয় না, 1000, 1200, 1300, 800, কখনো কমে যায় কখনো বাড়ে, এর মধ্যেই থাকে। তাইলে 52,500 অথবা 60,000 ধরে, যদি 1200 একটু বাড়ে, এই টাকাটা এই ছেলেটার কাছে আছে। বিদেশে বিদেশে আছে, তার কাছে তার ব্যাংকে জমা আছে, অথবা তার বউয়ের কাছে যে বাইর টাকা পাঠাইছে সেখানে আছে, অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে, অথবা ব্যাংকে জমা করে রাখছে, যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা। সে কি শুধু এই মাসে, মে মাসে, এখন এই মে মাসে যে বাড়িতে যে 30,000 টাকা পাঠাইছে, তার কাছে, বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই 30,000 টাকাই না, আর টেয়া নাই। কথা বলেন না কেন? আর টাকা নাই তার কাছে। তাইলে এই পরিমাণ টাকা, ওই যে 52.5 বড়ি রূপার সমপরিমাণ দাম পরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ, সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যেই 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক, কিস্তিতে থাকুক, কোনো সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা পাঠাইলো, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরিক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হয়েছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় নাই? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যে 20 বছর ধরে হাইতে বাইতিয়া ফাড়ায় তার বাপমার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হইল না তার নামে, কি পরিমাণ গুনাহ জমলো বলেন না? কি পরিমাণ গুনাহ জমছে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে, মানে ঈদের নামাজ পড়ার জন্য না আসে, না আসে। তো বলে 2 ভাই চাকরি করে, ঢাকা, চিটাং, যেখানেই হোক, নবীনগর, মুরাদনগর, যেখানেই হোক, বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায়, মানে ভিন্ন হয়েছে না, কিন্তু দুজনেই 2 ভাই কি করে? চাকরি করে দুজন। তো এখন কোরবানি আসছে, আর দোনো ভাই মিল্লা 20,000 টাকা বা 30,000 টাকা বাপের হাতে দিচ্ছে, আব্বা একসাথেই তো আমরা আপনার নামে কোরবানি দেব, আর ঈদের দিন গোস্ত দিলে দোনো ঘরে আপনি কুদ্দুর কুদ্দুর করে কি করে দিয়েন, ভাগ করে দিয়েন, অথবা এক লগে রান্দা টাইন্দা কোরবানি না কুদ্দুর দেও, হ্যাঁ মিল্লা জিল্লা তো গোস্ত সবাই খামু আমি। এখন এই যে 2 ছেলে, এই 2 ছেলের কাছে তো ওই যে বাপের হাতে যে 30,000 টাকা তুলে দিল, এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই। তাহলে এই দুজন তো আলাদা আলাদা টাকার মালিক, তো তাহলে এই দুনো ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। তো এদের কোরবানি আদায় হলো? কথা বলেন না কেন? এদের কোরবানি কই আদায় হলো? এদের বাপের নামে না কোরবানি দিল, তো বাপের কোরবানি তো হইছে,
সেটা গুনাহ না। বাপের বা আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ, আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কুরবানি করে এটা গুনাহ না? এটা তো ঠিক আছে, আমার কোরবানিটা আমার যদি দুইজনের দুইটা লুঙ্গি লাগতো, তো আমি কি আমার আব্বারে একটা লুঙ্গি দিয়া এখন আমি আব্বার লুঙ্গিটা দিকে চাইতে থাকতাম নাকি? আমার যদি দুইটা জামা লাগতো, কথা বোঝেন না? বাপেরও একটা দরকার, আমারও একটা দরকার, তো কি নিয়ম কি? না, আমি এমনি আডুম, আপনি লুঙ্গি কিনতেন নাকি? তো আমার এই ছেলের কোরবানি করি, এদের দুই ভাইয়ের কোরবানি কোথায়? এরা তো দুইজনই চাকরি করে, এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে, এদের দুজনের কাছে সামর্থ্য আছে, তো এদের কোরবানি আদায় হলো না। এরা নিঃসন্দেহে গুনাহগার। এরা যেন ঈদের নামাজ পড়তে না যায়। ঈদের নামাজ পড়বে হাতের আব্বা, তোর বাপে নামাজ পড়বো শুধু, তোরা দুজনে গোস্ত খাইবে, তোরা বলে ঘুমাই থাকবি গোস্ত লাগিয়া, গোস্ত আইনা দিলে রাইন্দা সাইলে তো তোমরা গোস্ত খাইবে। আর তোমরা তো গোস্তের হিসাবে কি দিছ বুঝেন না? তোমরা তো নামাজ পড়ানোর লেগে দিছ না, তো তোমরা নামাজে যাইও, বুঝছেন কি কথাটা? আচ্ছা, 7 শরিকে কোরবানি, তো 6 শরিক হয়ে গেছে আলগা, আরো 6 জন, 6 ঘরের। এখন এই তারা দুই ভাই মিলে দুজনের উপরে কোরবানি ওয়াজিব, মানে দুজনেই আলাদা চাকরি করে, দুজনের কাছেই টাকা আছে, দুজনে মিল্লা করছে কি যে আমরা বাইটাই না গোস্ত আলাদা করে ভাগ করে নেবো। এখন আমরা দুইজনে মিল্লা 30,000 টাকা, ওই হে 6 শরিকের লগে আমরা 1 শরিক কোরবানি দে। হ্যাঁ, এরা দোনো ভাই মিল্লা কি দিল? 30,000 টাকা দিল, দিয়া 1 শরিক কোরবানি অংশগ্রহণ করল। কার লগে? 6 শরিকের লগে। কয় শরিকের লগে? কথাটা বুঝছিনি আমার? তাহলে এখন কি দাঁড়াইলো? এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল, এরা দুইজনের উপরে কোরবানি ওয়াজিব, আর আগের তো কি হয়ে রয়েছে? তো এই এখন কয়জনের কোরবানি শরীর? একজনের কোরবানিও হয়। একজনের কোরবানিও কি? তোরাও মার খাইলি, তারাও শেষ করি। গোস্ত সবাই খাইতে পারবে আল্লাহ রহমতে, গোস্ত দোষ হইব। গোস্ত কি হবে? দোষ হইব, গোস্তর লেগে আটকাইতো না। কিন্তু এই গোস্তের ঝোল রুডি ইডিয়ার আসমানের হেদিকে আর যাইতো না। ইডি এন থেকে শেষ ঠিকানা মাত্র দেখছি থেকে পেট, সেখান থেকে কি খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আরো অনেক উদাহরণ দেওয়া যায়, এটা একদিনে 1 ঘন্টা একবারে বোঝানো সম্ভব না। আমি শুধু উদাহরণ দিলাম, গুরুত্বটা বুঝাইতে চাইলাম। কি পরিমাণ মুসলমানের উপরে কোনো মহিলা তার কাছে 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে, ওই কোরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কোরবানির ঈদের 3 দিন তার কাছে ওই সময় স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। এই বুড়ির ফুতেই আলগা, মা আব্বারের সংসারের যা যা টাকা লাগে তো দিছি, আমনের লাগে মা 10,000 টাকা 5,000 টাকা আমনের আলগা দিছি, এটি হাবড়াতে কইেন না, আমনি খরচ টরচ করেন রাখেন। এভাবে ফুতে মনে করেন এ বুড়িরে সবসময় টাকা দেয়। বুঝছিনি কথাটা? আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তেমন বুঝেও না, কেমন আমার বাসাতেই এখন আছে, থাকে, খায় দায় সব কিছু, মার কোনো কিছুর দরকারও নাই। কিন্তু আজকে সকালেও নাস্তার আগে দিয়ে দেখি মায় টাকা গণে। আমি বললাম মায়েরই চাই কুদ্দুর গণে, চাই আমি কত চাই দিয়ে 11,000 টাকা, 500 টাকার নোট, সব 22টা নোট, 11,000 টাকা। ওই যে আমি বড় ভাই মেজো ভাই তারা কেউ 500 কেউ 1000 কখনো কখনো দেয় না মারে, তো মাই টাকা এটি জমাইয়া ব্যাগের মধ্যে পড়ে আছে। কথা বুঝছেন কিনা বল? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল আসেনি, মানে আসেনি, মানে আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাপ চাচা দাদারা বেডিতে রাতে সারে নাও দিত না। আমি আমার আব্বারে দেখতাম আরেকদিকে ফিরাটে আগনে
কথার কথা আগে ছিল না, মহিলারা সাহসও করতো না বেড়াইতে টেয়া বসে খবর লইব, হিসাব লইব। বাবা, কেন এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায়ে রাখে হেবুড়ির কাছে। উনি এলেন এটিএম বুথ। এটিএম বুথ বুঝেন না, যেটাতে টেয়া বাইর করে। মহিলার কাছে টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। তাহলে কোনো মহিলার কাছে যদি ওই স্বর্ণরৌপ্য এবং এই যে আলগা টাকা, ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে ওনার কাছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে, তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন না 52,500 বা 55,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন না, কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়? যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10 হাজার টাকা আলগা পড়ে রয়েছে, মানে ফুরানো হয়ে গেছে, টাকাই নেই, খরচ করে না। কি খরচ করবো না, তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নাই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, আমাদের এই যাকাত, মনে করেন একজন, প্রায় সময় আমি বলি, একজন ফকির ভিক্ষা করে, কি করে? এখন তার কাছে ভিক্ষার টাকা 60,000 টাকা জমছে। এই 60,000 টাকা সে এই বছর মে মাসে ওনার কাছে রাখছে আমানত। আমি আমার টাকা দিয়ে আপনার কাছে দিয়ে রাখলাম, আমার লাগলে আমি নেবো, কথার কথা। আচ্ছা, এবার এই লোকটা চলতেছে প্রতিদিন তার ওই ভিক্ষার টাকা দিয়ে, তার তো ডেইলি ইনকাম আছে, এটি দিয়েই তার কি চলে, মনে করেন চলতেছে। তো এই 60,000 টাকা যেমনে টাকা এমনে আগামী বছরে মে মাস পর্যন্ত 1 বছরে এই টাকা উনি আর নেয় নাই, এটা লাগেও নাই হাতে। হাতে তো কি দিয়ে চলে? ডেইলির ভিক্ষার টাকা দিয়ে চলে। এই ভিক্ষু এই 1 বছর যখন পূর্ণ হলো, কিসের উপরে? 60,000 টাকার উপরে। এই বছর আইসা 1 বছর পরে ওই যে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ এই টাকার মূল্য কিনা? কথা বলেন না কেন? এই টাকা 60,000 টাকা, এখন 52.5 ভরি রূপার দামের তো উপরে না, এবং এটার উপরে 1 বছর হলো কিনা? এই ফকিরের উপরে যাকাত দেওয়া এই বছর এই 60,000 টাকার ফরজ। হ্যাঁ, ফরজ। তাহলে আমরা যে মনে করে নিছি যাকাত শুধু বড় লোকে দিতে হয়, এটা কোন কিতাবে রয়েছে? যাকাত বড় লোকের উপরে ফরজ হয়? পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে যাকাত বড় লোকের উপরে ফরজ। না, শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে 1 বছর পরিমাণ থাকে তার উপরে যাকাত ফরজ হয়। একজন লোক একবারে গুলশান থাকে, তার বাড়ি গাড়ি আপনার 200 কোটি টাকার মালিক সে, কিন্তু তার ব্যাংকে ঋণ আছে, তার ঋণ আছে, সে 250 কোটি টাকার ঋণ। আমার আপনার কাছে না 1 কোটি টাকা অনেক কিছু মনে হয়। বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মিল, ফ্যাক্টরির মালিক, এরা শুরুই তো করে 100 কোটি 200 কোটি লইয়া, কথাই শুরু করে দিল। কথা বুঝছেন না? তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে, তাদের ঋণ থাকে কিনা বলে। লোকটা যদি ধনী, বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে, 1 লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে, গুলশানে থাকে, কিন্তু তার ইনকাম আছে 2 কোটি টাকা, ঋণ আছে 2.5 কোটি টাকা। এখন এই বেটার উপরে যাকাত ফরজ? 1 টাকাও ফরজ? তো এবারটা তো ধনী, এবারটা তো কি ধনী। তাহলে ধনীর উপরে ফরজ হয়?
শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয়? যাকাত ফরজ হয়। সেটা ধনী না ফকির ওটা দেখার বিষয়, ওটা দেখার। আচ্ছা, এবার আর একটা মাসালা শুরু, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ, কোন ব্যক্তি মনে করেন উনি ওনার আমি ধরেন আমি, আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, তাহলে এই নিয়ে আমার ফ্যামিলির সদস্য এখন আমরা 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, কয়জন হইল? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম, এই ফ্যামিলিটা চলতে লাগবে। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, মানে আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে, তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসার এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাই দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথা এটা একটা হিসাব করে দিছে না। এখন তো বুঝাই যায় কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয়, 43 দিনের জন্য 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথে করে কি করে নেয়। তাহলে 7 লাখ এবছর গড়ে 6.5-7 লাখ টাকা করে হাজিরা কি যাচ্ছে, হজে যাচ্ছে। তো এখন এই 7 লাখ আর 2 লাখে কত হইল? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যেই সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া থাকা আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। হ্যাঁ, তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আমার গাড়ির দামই তো আছে 10 লাখ টাকা, বুঝেন না? তো আমার বাড়ির জমির দাম কত? আমার যে 18 শতক জমি আছে, আমার একসাথে কিনে একখান দিয়ে আরো বাপ দাদার বাপ মার থেকে যে পাইছি জমি, হেডি আমার দাদার আমলের জমি আছে না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওয়ারিস হিসাবে জমি পাইছি না। বলে আমি আমারটা বললাম আর কি, এবার আপনি আপনারটা ভাবেন, হিসাবটা বুঝেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, অথচ আদায় করতেছে কয়জন, বুঝতেছে কয়জন? আচ্ছা, আমি এখন আমার সাথে আমার প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, সেও ভালো আলেম, বয়ান করে, কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের খতিব, ওই আসছে একসাথে, আমরা আমার গাড়িতে আসছে, আমি এখনো গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনাইছি। কোনো ব্যক্তির কাছে মনে করে নবীনগরের এই রাস্তার পাশে আমনের বসতের জমি না, আলগা জমি আছে 10 শতক, এখান থেকে যদি 2 শতক জমি বিক্রি করলে সৌদি আরবে যাওয়া থাকা আসা, ওই যে কইলাম 8 লাখ ধরে নিলাম, এই 8 লাখ টাকা হয়ে যাবে। আর বাকি থাকলো না আরো 8 শতক, এই 8 শতক জায়গাও যদি বেচে বাকিটা, তাইলেও তার সংসার চলবে, মানে বাজার খরচাটা, স্ত্রী পুত্র পরিজনের কোনো অসুবিধা হবে না। সেখানে বেচার তো প্রশ্নই নাই, এ লোক কোনো এই জমির টাকা দিয়া সংসার চালান, এর আরো কি আছে, ব্যবসা আছে, ছেলে বিদেশ আছে, কথা বুঝছেন, অন্য খরচ ইনকাম তার আছে। কিন্তু শুধু যদি এই জমিটা উদ্দূর বেচে, তাইলে তার টাকা হবে হজে যাওয়া আসার, আর বাকি টাকা জমিটাও যদি বেচে এটা দিয়েও সংসার চলবে। সেখানে আলগা টাকা থাকলে তো কথাই নাই। তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন, এই ব্যক্তি শুধু এই জমি
এক টাকাও ক্যাশ নাই, কিন্তু কি আছে, এরকম জমিটা আছে। এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। এই এখন পড়ে শুনেছি। হ্যাঁ, এবার বলেন মকবুল ভাই, বুঝছেন কথা কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আচ্ছা, তাই এবার আসেন এক কথায় একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যেই ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণরৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার দুই কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? হ্যাঁ, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে কইছে কে? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, দুইটা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইত কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না বাড়িটা কদ্দুর সুন্দর হইতো, দুইটা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কেনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? হ্যাঁ, এটার সাথে হজের সম্পর্ক কি? কোন সম্পর্ক আছে এটা? তো আচ্ছা, এবার আসেন যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এই জন্য বলছি। কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাফ বেটা নাফরমান, তুই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না, তুই আসবি না, যা, শর্তই তুই আমাদের অন্তর্ভুক্ত না, যে কোরবানি দিল না। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা। যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম বা যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলে হুজুর আমগরে এটি কি লেখা শোনাইতে আছেন না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল,
আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো। আরেক হাদিসে বলছে নবী ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যান, সে মরুক ইহুদি হইয়া অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম। নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না তোর মৃত্যু কি মুসলমানের মৌত হইছে না বেঈমান কাফেরের মৃত্যু হইছে, এটা বলে নাই। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হইছে না খ্রিস্টানের মৃত্যু হইছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বুঝছি। কথা বোঝো না ইলিয়াস? এটা আমি বুঝছি, মুসলমানের মৌত হয় নাই। বাকি কাফেরের মধ্যে কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেতে কইতে পারবো, বাকি মুসলমান না এটা বুঝলাম। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, এর চাইতে আর কি শক্ত কথা বলতে? কথা শেষ হয়। আমি এই জন্য আমি ইচ্ছা করলে শুধু উৎসাহমূলক ফজিলত বলতাম, কিন্তু আপনাদের কাছে মাসআলাটা গুরুত্ব বুঝায়। তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, আর একটা হলো কি হজ। এই তিনটি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সীমা নেই। এই জন্য এইবার সিদ্ধান্ত নিছি, আমার হজ্জের ফ্লাইট আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জুন মাসের 5 তারিখ আমার হজের ফ্লাইট। তো আল্লাহ যদি নেয়, নিয়ত করছি এর আগের দিন যে কয়দিন আল্লাহ করাইলে প্রত্যেক বয়ানে এই হজ, যাকাত, কুরবানি এই 3 জিনিসের গুরুত্ব এটা বলে দাও না, যা আছে কথা এটা বলতে হবে, এটা দরকার। উম্মতকে কে সচেতন করবে? সচেতনতা দরকার। খামখেয়ালি গেলাম হইলে কার মনে না চায় ফোলাগা বিদেশ গেছে, ফাটাইবো কয় হেতে তো কুই কোঁতায়, এবারটা কোঁতায় বুঝেন নাই, সুখের আলাপ করে কয় গেলাম দইলে হজে, কিন্তু হেতে তো কইছে ফাটাইবো ফোলাগা বিদেশ। ওই ফোলাগা বিদেশ টিয়া দিলে এবারটা হজে, এবারটা জিমায় মাতালারে আপনি ডোলে কোঁতায়। হ্যাঁ, এ দেশে বলিয়া বাপরে এশকে রসুলের একটা সাবা সাবি একদম সোজা কথা, মানে মাইক খেলাইছে একদম, জিলাপি বিরিয়ানি খিচুড়ি এমনি সুইরে লাইছে আপনার, উড়ে গেলাইছে আপনার নবীর এশকে। কিন্তু সামর্থ্য থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যাওয়ার মতো আগ্রহ ভালোবাসা জন্মাইল না মুসলমান। তুমি কিসের আশেকে রসুল বেটা? কিসের আশেকে রসুল? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা, সবুজ গম্বুজের নিচে দাঁড়াইতেই পারলা না। বলে হুজুর আমার সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই তার হেরে কি আমরা কইছি? কথা বলেন না কেন? সামর্থ্য নাই যিনি, তাকে কি বলা হচ্ছে? কিন্তু সামর্থ্যবান পিছপা হবে কেন? কার জন্য আপনি টাকাগুলো রেখে যাচ্ছেন? আপনার এতগুলো জমিন আপনি কার লেগে রেখে দেবেন? কার লেগে? হ্যাঁ, তো এই সন্তানদের জন্য যে রেখে গেলেন, আর আল্লাহ রসুল বলছেন আমি জানি না তার মৌত ইহুদির মৌত হইল না খ্রিস্টানের মৌত হইল, এর চাইতে বড় জঘন্য কথা আর কি হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ধরো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। হিসাব করেন। শেষ কথা হলো প্রত্যেকের কাছে যারা বুঝছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, ডাক্তারের কাছে নিজের শারীরিক ত্রুটি রোগ লুকাইতে নাই। এটা বুঝেননি কথা? ডাক্তারের কাছে কি করতে নাই? লুকাইতে নাই। তাহলে চিকিৎসা নিখুঁত হবে না। কারণ একটা কথা কমতির কারণে
ওষুধের মধ্যে কি হইতে পারে? এলোমেলো হইতে পারে, এলোমেলো হইতে পারে। আপনি যদি এটা বলতেন হয়তো ওষুধটা চেঞ্জ করতো, আপনি এটা বলেন না। তো ঠিক এরকম অর্থ হইল, এই কথা বলার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, কমপক্ষে আপনারা যারা বুঝবান মুসলমান, যে দূর বুঝছেন, যদি বুঝে থাকেন একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনি কমপক্ষে লুকাবেন না, বরং আপনার যে হুজুর আমার জমি এর দূর, বিটা এর দূর, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার ক্ষেতের ফসল এত, এই এমনি এমনি মিলাইয়া আমার কাছে এই আছে এই নাই, আমনে কদ্দুর হিসাব কইরা আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ওয়াজিব কিনা, কোরবানি ওয়াজিব কিনা, যাকাত ওয়াজিব ফরজ কিনা, এটা আমনে কদ্দুর আমারে কাগজে কলমে হিসাব কইরা বুঝাইয়া দেন। এটা বুঝে নেওয়া উচিত কিনা? যদি আমি ওয়াজিব হওয়ার পরেও, ফরজ হওয়ার পরেও খামখেয়ালি কইরা গাফলতি করে গেলাম না, তো আমার মরণ ইহুদির মরণ হইলে তখন কি হবে? তখন কি হবে? হ্যাঁ, আপনি নিজের হজ নিজে করলেন না, আপনার মৃত্যু যদি বেঈমানের মৃত্যু হয়, নাউজুবিল্লাহ, তো এরপরে আপনার ফুটাইতে, আপনার মরার পরে যদি একেবারে 18টা বৈশ জবাই করেও যদি 10 গ্রাম মানুষের জিয়াফত খাবায়, তো কি হবে? কথা বলেন না কেন? কি হবে? থাকতে 1 টাকা, না থাকতে 1 কোটি টাকাও সমান হয় না। আমার জীবিত থাকতে আমার 1 টাকাও দরকার, আমি মরে গেলে 1 কোটি টাকাও আমার দরকার নেই। ঠিক কিনা বলেন না কেন? তো থাকতে 1 টাকা দান আর না থাকতে 1 কোটি টাকা দানের চাইতে উত্তম। এই জন্য দয়া করে আজকে এতটুকু বললাম, 2 কথা। এক কথা তো আগে বললাম যে মানুষ হিসাবে বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ইবাদত। মনে আসেনি এই কথাটা? প্রথম যে কথাটা বলছিলাম যে আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে বেঁচে আছি মানুষ হিসাবে, জানোয়ার হিসাবে না। জানোয়ার হিসাবে বাঁচতে হইলে কিচ্ছু লাগবে না। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ বিচ্ছুর জীবন যদি কারো লাগে, তো এটার কোনো জায়েজ না জায়েজ, হালাল হারাম কিচ্ছু নেই, কিছুর দরকার নেই। কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে তাকে হালাল হারাম, বৈধ অবৈধ মেনে চলতে হবে। চলতে হবে কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে হবে। আর 2 নম্বর কথা হলো যাকাত, কুরবানি, হজ, এই 3টি আর্থিক ইবাদতের ব্যাপারে আমাদের প্রত্যেকের আরো যত্নবান হওয়া উচিত। উচিত কিনা বলেন? নিজ নিজ ওলামায়ে কেরামের কাছে নিজের অবস্থা জিজ্ঞেস করে বুঝে জেনে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার যুবক ভাইরা মহব্বত করে মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে নেককার হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।